নব্বইয়ের গণঅভ্যুত্থানে মহানায়ক ডাক্তার সাবেক হিসেবে মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাবেক মন্ত্রী জনাব আমানুর রহমান আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক স্বৈরাচারীদের গণতান্ত্রিক আন্দোলনের আমাদের রাজনীতি করেছেন সাবেক মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য শ্রদ্ধাভাজন ডক্টর খন্দকার মোশাররফ জাতীয় নেতৃবৃন্দ ভাই বোনের আসসালামু আলাইকুম। সময় কম, এই জন্য আমি বক্তব্য দিব না। বন্ধুগণ, একের পর এক আমাদের মানুষকে খুন করা হচ্ছে, আমাদের নেত্রীকে বন্দী করে রাখা হয়েছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বাংলাদেশে আসার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। দ্রব্যমূল্য সহ এমন কোন জায়গা নাই যেখানে স্বস্তিতে বসবাস করা যায়। অনেকেই আমরা বক্তৃতায় বলি যে আমাদের দেয়ালে থেকে গেছে। আমি এই বক্তব্যের সাথে এখন দ্বিমত পোষণ করতে চাই। আমাদের দেয়ালে থেকে নাই, আজকে দেয়ালও নাই, আমাদের দেয়ালে থেকার অবস্থার মধ্যে নাই। গোটা রাজ্য অরক্ষিত, মানুষ অরক্ষিত শান্তিতে আছে। অতএব এই শক্তি দিতে হলে, দেশকে তার পূর্ব অবস্থা ফিরিয়ে আনতে হলে, গণতন্ত্র রক্ষা করতে হলে, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হলে, দেশটা থেকে মুক্ত করতে হলে, জনতারে বাংলা জমে রাখতে হলে এবং গুণ খোলা হাজারি এই দস্যুদের কাছ থেকে বাংলা জমিনকে হেফাজত করতে হলে ঐক্যবদ্ধ প্রতিরোধ করতে হবে। সেই রচনা এবং কাফেলায় শরিক হয়ে সাহস নিয়ে আগামী দিনে আন্দোলন সংগ্রামে শরিক হওয়ার আহ্বান জানিয়ে এবং খুনি হাসিনার পদত্যাগ দাবি করে এবং পদত্যাগ যাতে করে সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেত্রী খালেদা জিন্দাবাদ, শহীদ তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।